তারপরে এখন নবী ওলি আল্লাহর কি দরকার? ওই বেয়াদবে সে একটা উদাহরণ দিল আল্লাহর নবীকে এভাবে, সে বলল যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ পড়ায়, আল্লাহর ইবাদত করবো, আল্লাহ খাওয়াইবো। ওই আল্লাহকে পাইতে হইলে কোনো কিছু লাগে না, আল্লাহরে ডাকলে আল্লাহকেই পাওয়া যায়, আল্লাহ সাড়া দেয়, লাগে না। সে উদাহরণ দিল যে গরু বাজারে গরু কিনতে গেলে, কথাটা খুব খেয়াল করবেন, গরু বাজারে গরু কিনতে গেলে কিছু দালাল আছে, কি আছে? এটারে আরেকটা ভাষায় কি থাকে? এটারে দালালই বলে। কথা খুব খেয়াল করবেন, বলছে গরু বাজারে গেলে, গরু কিনতে গেলে কিছু দালাল আছে, দালাল ধরে গরু কিরণ লাগে। সে বলছে যে কোন দালাল দালাল ধরে আল্লাহকে খাওয়া লাগতো না, করলাম আর চিল্লে বলে নাউজুবিল্লাহ। এই কথার অর্থ তারা সে বুঝিয়েছে। আজকে আমরা যারা নবীজিকে উসিলা মনে করি আল্লাহকে পাওয়ার জন্য, সে এই কথা বুঝাইছে যে নবী ছাড়া আল্লাহকে পাওয়া যায়। এটার অর্থ হলো নাউজুবিল্লাহ, আল্লাহর নবীজিকে সে একটা গরুর দালালের সাথে তুলনা করেছে, বলে নাউজুবিল্লাহ। আর চিল্লে বলে নাউজুবিল্লাহ। এটা কি কোন মুসলমানের কাজ হতে পারে কিনা আপনারা বলেন? ওই বেয়াদবের ক্যাসেট আজকে বাংলাদেশের অনেক মানুষের ঘরে মোবাইলের ভিতরে বাজে, তার ক্যাসেট শোনা হয়। আপনারা তো অনেক সুখে আছেন, মায়ের বাজারে কতবার আগুন লাগছে সেটা আপনারা বুঝতে পারবেন না। আজকে তাদের একটাই কথা, মিলাদের দরকার নাই, কিয়ামের দরকার নাই। এটার কারণ হলো তারা নবীকে তোমার আমার মতন মানুষের কাতারে আনতে চায়। কিসের কাতারে? কিসের কাতারে? মানুষের কাতারে। বলে নবী তো আমাদের মতন মানুষ, যেহেতু তুমি মানুষ, অতএব ওনার জন্য মিলাদ কিয়াম করার দরকার থাকে। আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা কি বলেন নবী কি তোমার আমার মতন মানুষ? রক্তের মাংসের বেলা সাধারণ মাটির মানুষ কি নবী? আল্লাহ বলেন কাদে জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন তোমাদের কাছে স্পষ্ট আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি নূর। এই নূর দ্বারা সমস্ত মুফাসসিরিন کرام, সমস্ত রাইসুল মুফাসসিরিন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরে জালালাইন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন মুহল্লি, এই সমস্ত বড় বড় তাফসীরকারক তারা সবাই এই নূর দ্বারা মুরাদ করেছেন। এই নূর দ্বারা মুরাদ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা বলেন সমস্ত পৃথিবীর সবচেয়ে বড় তাফসীর যিনি, সমস্ত তাফসীর কারকের প্রিন্সিপাল যিনি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার কিতাবের ভিতরে, ওনার তাফসীরের ভিতরে, হযরত ইবনে আব্বাসের ভিতরে উনি উল্লেখ করেছেন এই নূর দ্বারা মুরাদ হলো নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন কি যারা মেন তাফসীর লিখে গেলেন, কোরআনের অর্থ যারা সরাসরি উঠাইলেন, তারা এটার অর্থ বেশি বোঝে নাকি মোল্লারা বেশি বোঝে? ওনারা বেশি বুঝে। কারা বেশি বুঝে? তাফসীরকারকরা বেশি বুঝে না? তাফসীরকারক সবাই জালালউদ্দিন মুহল্লি, জালালউদ্দিন সুয়ুতী, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত বড় বড় তাফসীরকারকরা লেখেন এই নূর দ্বারা মুরাদ হলো আমার নবী। এখন মৌলবীরা যদি বলে মাটি, এখন আপনারা কার কথা মানবেন? আপনারা কার কথা মানবেন বলেন? তাফসীরকারকদের। যারা তাফসীরের ভিতরে যা লেখছে সেটাই কি সহিহ। এইটার দ্বারা সাব্যস্ত হলো নবী হলেন নূর। আর এই নূর দ্বারা কিতাবের ভিতরে, সমস্ত কিতাবের ভিতরে এসেছে নবীজি একজন নূর ছিলেন, অসংখ্য প্রমাণ রয়েছে। আর তার ভিতরে একটা সহিহ কিতাব দ্বারা একটা প্রমাণিত হলো নবীজি নূরের প্রমাণ হলো আল্লাহর নবীজির ছায়া ছিল না। কোন সুবহানাল্লাহ, কি ছিল না? ছায়া। আর ছিল এখন কি ছিল না? ছায়া ছিল না। আপনার আমি মানুষ, আমাদের একটা ছায়া পড়ে, এটা কি পড়ে? ছায়া পড়ে। নবীজি কখনো ছায়া পড়ে নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিবাহ হলো, হওয়ার পরে আল্লাহ নবী উম্মতের চিন্তায় উনি হেরা গুহার ভিতরে চলে গেলেন। অনেক গভীর রাত্র হয়ে গেল। এইদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সিদ্ধার ভিতরে পড়ে গেলেন। সিদ্ধার ভিতরে পড়ে রাগিয়ে বলেন, আল্লাহ আজকে যদি আপনার নবী যদি আসতেন তাহলে আমি পুরাটা রাত্র আজকে সিদ্ধার ভিতরে বসে আমি রাত্র কাটিয়ে দিতাম। কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে এই কথা বলছেন, আমার নবী এটা গুহার থেকে শুনছেন কিনা? আর চিল্লা বলে শুনছেন কিনা? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? এই কারণে তিনি নবী, আর আমরা শুনি না দিকে আমরা পাবে। ঠিক কিনা বলে? আমার নবীজি সাথে সাথে উনি হুজরার ভিতরে উনি প্রবেশ করলেন। হুজরাতে আসিয়া দরজার মধ্যে যখন লক করলেন, ভিতর থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জিজ্ঞাসা করলেন কে? নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, এতক্ষণ পর্যন্ত সিদ্ধার ভিতরে পড়ে বলেছে, আল্লাহ যদি রাহমাতাল লিল আলামিন আজকে আমার হুজরার ভিতরে প্রবেশ করেন তাহলে আমি পুরা রাত্র না ঘুমাইয়া সিদ্ধার ভিতরে কেটে দিব। আর এখন বুঝি বলছো কে? সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা সিদ্দিকা উনির মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। উনি দরজাটা খুলে দিলেন, একটু অভিনয় করে আল্লাহর নবীজিকে আটকানোর জন্য।
হাদিস শরীফের ভিতরে আছে দরজার দুইটা মুখের ভিতরে ওনার উন্না মোবারকটা এভাবে নিলেন, উন্নাটা নিয়ে দুই দরজার মধ্যে উনি এভাবে চাপ দিয়ে ধরলেন একটু নিচু করে। যদি নবী প্রবেশ করতে হয় তাহলে উন্নার নিচ দিয়ে আসতে হবে, উনি এভাবে ধরলেন। নবীজি বললেন আয়েশা তুমি বললা যদি বাসায় আসি তাহলে পুরো শীতটা দিয়ে কাটাই দিবে, এখন আসি এখন উন্না দিয়ে এভাবে ধরে রাখছো, তুমি কি মনে করছো যে আমি তোমার মতো? সুবহানাল্লাহ বললেন না। সুবহানাল্লাহ। উনি পুরো কথা না বলে আল্লাহর নবীজির সাথে একটু অভিনয় করে উনি চাপ দিয়ে এভাবে ওনাটাকে ধরে রাখলেন, কিছু বলেন না। এই নবীজি বলে আচ্ছা তুমি এটা দ্বারা কি বুঝাইতে চাইছো? ও বুঝাইতে চাইছে আপনি চলে আসেন। হুজুর বলছেন তুমি কি মনে করছো যে আমি তোমার মতো মানুষ? তুমি এভাবে অর্ধেক দরজার ভিতরে তোমার উন্নটা এভাবে তুমি ধরে রাখছো, তুমি মনে করছো যদি আসতে হয় তাহলে আমাকে মাথা নয় আসতে হবে? খোদার সৃষ্টি জগতের কোন জায়গার ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ মাথা নিচু করবে এই সিস্টেম নাই। সুবহানাল্লাহ। আর চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। খোদার খোদাইতে যা আছে সব নবীর কদমের ভিতরে আসবে, কিন্তু নবী কোনদিন মাথা নিচু করতে পারে না। হযরতে আয়েশাকে আমার নবী বলে আয়েশা তাহলে তুমি চাপ দিয়ে ধরো, তুমি আমাকে এখনো চিনো নাই, আমি যে কে? আয়েশা তুমি তোমার উন্নার মাথা দুই দিকে ভালো করে তুমি চাপ দিয়ে ধরো। হযরতে আয়েশা সিদ্দিকা দুই দিকে ওনার মাথার আরো চাপ দিয়ে ধরলেন। আল্লাহ নবীজি মাথা নিচু না করে নবীজি আয়েশা সিদ্দিকার দিকে তাকাইয়া মুস্কি হেসে হেসে হযরতে আয়েশার কাছে চলে আসলেন। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন আজব বিষয় আপনি দেখালেন? হুজুর দরজার দুই পাশের মধ্যে ওনাটাকে এভাবে আমি চাপ দিয়ে ধরে রাখলাম, আমি ভাবলাম যে আপনি আসতে বলে আমাকে বলবেন আয়েশা তুমি ওনাটা সরাই দাও আমি প্রবেশ করবো, কারণ আমি জানি আপনি কোনদিন মাথা নিচু করে আপনি আসবেন না, কিন্তু আমার ওনার দুই মাথা এভাবে আমি ধরে রাখলাম, আপনি চলে আসছেন আমার ওনা আপনাকে ধরে রাখতে পারলো না, এটা কারণ কি? নবী আমার ডাক দিয়ে বলে আয়েশা গো ও আয়েশা তুমিও তুমি দেখো আমি তোমার মতন রঙে নমুনায় আমি মানুষের মতন, কিন্তু আমার হাকিকত আমার সম্পর্কে আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না। আজকে তোমারে বলে দে আমি হলাম নূর, নূরকে কোনদিন কোন জিনিস বেঁধে রাখতে পারে না। কোন সুবহানাল্লাহ। তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মনসুর আহমদ রাজাপুরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ পুরা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। নূরকে কোনদিন কোন কিছু দিয়ে বেঁধে রাখা যায় না। আমি রাহমাতুল লিল আলামিন, আমি হলাম নূরুন আলা নূর, আমাকে কোনদিন তুমি উন্না দিয়ে আটকায় রাখতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি সিজদার ভিতরে পড়ে গেলেন, ওয়াদা করছিলেন নবী যদি আগমন করে তাহলে সিজদার ভিতরে রাতে কাটিয়ে দিবেন। হে মা বোনেরা এখান থেকে একটা মাসলা আছে, সমস্ত কিতাবের ভিতরে এই মাসলাটা সাবিত করেছে এইভাবে, এটা আপনাদের জন্য শিক্ষা। যখন আয়েশা সিদ্দিকা ওয়াদা মতো সিজদার ভিতরে পড়ে গেলেন আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছিলেন, জিবরাইল তুমি যাই আয়েশাকে বলে দাও নবী যে এখানে চলে আসেন এখানে ইবাদত চলে না, নবীর খেদমত করা এটাই ইবাদত। আয়েশাকে যাইয়া বলো পুরো রাজ্য আজকে আমার নবীর খেদমত করে আমার সিজদা দিতে হবে না। কোন সুবহানাল্লাহ। স্বামীর কত মর্যাদা, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর এখন তো আমাদের দেশে স্বামীরা হয়ে গেছে মহিলাদের কাছে আসামি, ঠিক কিনা বলেন? আসামির চাইতে আরো বেশি খারাপ ব্যবহার করে। পুলিশ যখন আসামির কয় আয় আয় হেমলে ঘুরায় এরকম কিছু মহিলা আছে, এখন তো স্বামীদেরকে আসামির চাইতে খারাপ কি ব্যবহার করে। এটা একটা কারণ আছে, কারণ হইলো সে বিয়া করবার আগে ওই বউয়ের বাপের থেকে আগে 70,000 টাকা লইছে যে এই বেটিকে আর ভালো ব্যবহার করবে আর সিলেকশন করবে নাকি, এইবার মহিলারা করবে, এইবার হুজুরটা ঠিক আছে আমাদের পক্ষে বলেন। ইসলামের ভিতরে যৌতুক কি হারাম নাকি আরাম? আরো চিল্লায় বলেন আমি বলছেন পৃথিবীতে সবচেয়ে বড় নিকৃষ্ট কাজ হলো, সবচেয়ে বড় বেকার কাজ হলো কোন সন্তান তার পিতা এবং মাতা সন্তানকে বিবাহ করাইয়া কন্যার পক্ষ থেকে 1টি টাকা আনা। রাসূল বলছেন ইসলামের ভিতরে হারাম, এটা জঘন্যতম নগণ্য একটি কাজ, সবচেয়ে ছোট একটি কাজ। আল্লাহ পাক যে আজকের পর থেকে আমাদেরকে যেন বুঝশক্তি দান করে আমরা যেন কোনোদিন মেয়ের বাবার গলাতে ছুরি দিয়া কোনোদিন যেন আমরা টাকা পয়সা না লই, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দেয়। সকলে করুন আমিন। আর চিল্লায় কোন আমিন। আমি নাচতে গেলে তো বোঝা যায় মনে 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 নিয়ত আছে। আর চিল্লায় কোন আমিন। আল্লাহ পাক যেন কবুল করে। মুসলমানের আমিনেরও দাম আছে। হুজুর বলছেন অন্য শুধু মুসলমানের ভিতরে অন্য কোনো নবীর উম্মতেরা যদি
নিয়ত করে যে আমি ভালো কাজ করবো, সওয়াব পায় না, করার পরে পায়। আর উম্মতে মুহাম্মদের হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে এত সম্মান দিয়ে দিলেন। আমরা যদি খালি একটা কাজের নিয়ত করি যে আল্লাহ কাউকে টিকা ফজরের নামাজ পড়বো, এই কথাটা তো আল্লাহর লগে ফেরেশতারা তার আমল আমার ভিতরে সওয়াব দেখতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আগামী কালকে ফজরের নামাজটা পড়বেন নি? চিল্লায়ে বলেন পড়বেন নি? কারা কারা পড়ছেন না তুই হাত তুলে একটু দেখান। পড়বেন তো? আল্লাহ যেন তৌফিক দেয়। দেখেন যারা আজকে নবীকে আমার মতন বলে, ও খেয়াল করেন ভাইরা, তাদের একটাই কথা হলো নবী আমার মতন। এইখানে নবীর মিলাদের দরকার নাই, কিয়ামের দরকার নাই। আল্লাহর নবীজিকে তোমার আমার পর্যায়ের ভিতরে নিয়ে আছে, নবীকে তোমার আমার পর্যায়ের ভিতরে নিয়ে আছে, এটা হলো তাদের কথা। আমি আপনাকে একটা হাদিস শরীফ আগে পড়ে শোনাচ্ছি, একটু শুনে নেন। হাদিসটা হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা নকল হয়েছে। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الواصل قالوا انك تواصل قال اني لست مثل اني اتعب واسقي سبحان الله وبحمده আর কি বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির মুহতাবার একজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা নকল হয়েছে। তিনি বর্ণনা করেন, আমি আল্লাহর নবীজির সামনে একদিন গেলাম, যাওয়ার পরে আমি না খাইয়া রোজা রাখার জন্য নবীর কাছে আমি অনুমতি চাইলাম যে হুজুর আমি দেখছি আপনাকে আপনি না খাইয়া রোজা রাখেন, ইফতারিও খান না, সেহরিও খান না, এভাবে আপনি রোজা রাখেন, হুজুর আমি এইভাবে রাখবো। নবীজি আমাকে নিষেধ করলেন সাওমের ভেসাল এগুলো না করার জন্য, কিন্তু নিষেধ করার পরেও আমার খুব ইচ্ছা ছিল যে আমি এইভাবে রোজা রাখবো। এই রোজা রাখা নিয়তে আমি রোজা রাখি, আমি নবীর সামনে গেলাম, নবী আমার দিকে তাকাইলেন, তাকাই নবী বুঝতে পারলেন যে আমি না খাইয়া আমি রোজা রেখেছি, টানা রোজা আমি রেখেছি। নবী আমার ডাক দিয়ে বললেন, কেন এমন করলেন? কই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এমন করতে আমি দেখেছি। নবী আমার বড় রাগ হইয়া গেলেন, নবী আমার ডাক হইয়া ডাক দিয়ে বললেন, ওমর রে কানাইনি রাস্তু মিসলুকুম, কে আছে আমি নবীর মতন, কে আছে আমি নবীর মতন, তুমি কি আমার মতন নাকি? যদি তুমি আমার মতন হইতে তাহলে তুমি এইভাবে রোজা রাখতে, তুমি তো আমার মতন না, এইভাবে তুমি রোজা রাখো না। যদি আমি না খাইয়া রোজা রাখি, তুমি দেখো ইন্নি উতইমু ওয়া আসকিউ, তুমি যদি না খাইয়া রোজা রাখো কেউ তোমার খানার ব্যবস্থা করবে না, আর আমি যদি না খাইয়া রাখি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমারে খানার ব্যবস্থা করে দে। এই নবী কি তোমার আমার মতন নাকি? না। 6টা তাফসীরের ভিতরে আছে, তার ভিতরে আল্লামা তিরসিমানি রাহমাতুল্লাহ আলাইহি তার একটি ফতোয়া গ্রন্থের ভিতরে ঘটনাটা উল্লেখ করেছেন। আমার নবীজি একজন সুফি ছিলেন, উনি আমার নবীজির দাসীও ছিলেন। ছোটবেলা থেকে আল্লাহ নবীজির খেদমত উনি করতেন। নবীজি আমার রাতে বড় অসুস্থ বোধ করলেন, ডাইনে বাঁয়ে কোনো মানুষ নাই, নবীজি হাত দিয়ে একটা সিলিম পাইলেন, সিলিম সি আগের দিনে আসছিল না, যেমন আসছে সিলিম সির ভিতরে হাত হইতো না, নবীজি একটা সিলিম সি পাইলেন। পাওয়ার পরে আমার নবীজি ওই সিলিম সির ভিতরে আমার নবীজি প্রস্রাব মোবারক করে ফেললেন। আল্লাহর নবীজির কি প্রস্রাব মোবারক, আমার প্রস্রাব করে ফেললেন। করার পরে রাত্রি হয়ে গেল, রাসূল ঘুমিয়ে পড়লেন। যখন সকালবেলা হয়ে গেল, আমার নবীজি উম্মে আইমান ওই দাসীটা আমার নবীর কাছে আসলো।